আসন সমঝোতা না হওয়ার দায় আইএসএফ এর ঘাড়ে চাপালেন মোহাম্মদ সেলিম। তিনি বলছেন যে বিমান বসু 2 মাস ধরে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি নওশাদ সিদ্দিকীর তরফ থেকে। নওশাদ সিদ্দিকী কি বলছেন যে কোনো তথ্য থাকলে, কোনো প্রমাণ থাকলে সামনে আনুন। যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে, যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে, সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। বসিরহাট সিটটা চেয়েছিলাম 1952 সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল, প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল, সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায়, তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কোথায় তার নামে কটা মামলা দায়ের হয়েছে তাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি, এবং রক্ষা কবচ চেয়েছেন রেখা পাত্র। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের এফআইআর খারিজের আবেদন পিয়ালি দাস ওরফে মাম্পির, আপনারা জানেন, গ্রেফতারের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গতকাল জামিন চাইতে গিয়ে জেলে যান বিজেপি কর্মী পিয়ালি। পুলিশের বিরুদ্ধে শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারার মামলার অভিযোগ। এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য আজকের প্রত্যেকটা জায়গায় মা বোন থেকে নিয়ে এরকম মিথ্যে একটা নোংরা ভিডিও ওনারা সংগ্রহ করছেন, বানাচ্ছেন, এডিট করে বানাচ্ছেন, বাড়িয়ে এটা ভাইরাল করে দিচ্ছেন, দিয়ে আজকের মা বোনেদের সম্মানের সাথে এই ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করছে। যে অত্যাচার হচ্ছে, আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, আমরা রাজ্যের পুলিশের উপর ভরসা করি না। আমরা হাইকোর্টে এটা দেওয়া হয়েছে, আমরা শুনেছি যে হাইকোর্টে এটা আবেদন করা হয়েছে যে সিবিআই এর ওপরে, সিবিআই এর হাতে এই দায়িত্বটা দেওয়া হোক। সিবিআই এসে এদেরকে এই শেখ শাহজাহানের রিলেটিভ হোক আর এনার অনুগামী গুন্ডা বাহিনী হোক, এদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক। আর এই সিরাজ ডাক্তার এ দাপিয়ে বেড়াচ্ছে, এর নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েই আছে, তবে একে কেন অ্যারেস্ট করছে না? একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক, এটাই আমরা চাই। সন্দেশখালীতে এই মুহূর্তে বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি থানায় গিয়েছেন অভিযোগ জানাতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, ইতিমধ্যে বিজেপি কর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছে, গৌতম গীতা বর থেকে শুরু করে অন্যদিকে আরও একজন যাকে দুদিন আগে গ্রেফতার করা হয়েছিল, মাম্পি দাস, যিনি গতকালকে স্যারেন্ডার করতে গিয়ে গ্রেফতার হয়েছে, তিনি এই মুহূর্তে সন্দেশখালী থানাতে গিয়েছিলেন দেখা করতে। কিন্তু প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, যাদেরকে বা যে সমস্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে আইনি সাহায্য দিতে, সহযোগিতা দিতে তিনি কিন্তু থানাতে যান। কিন্তু থানাতে যাওয়ার পরও তিনি কিন্তু বড়বাবুর সাথে দেখা করতে পারেননি। যারা কর্তব্যরত অবস্থাতে ছিলেন তাদেরকে তিনি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন যে কালকে আদালতের দ্বারস্থ তিনি হচ্ছেন, তার আগে যাবতীয় নথিপত্র রেডি রাখতে বা প্রস্তুত রাখতে। এবং সরাসরি সেখান থেকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, যিনি কার্যত 2টি বিষয় কালকে আদালতের দ্বারস্থ হচ্ছেন। এক, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন এই সন্দেশখালী দ্বীপে সিসিটিভি বা আলো লাগানো হলো না, এই ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করবেন। তার পাশাপাশি আমরা জানি যে সিবিআই তদন্তভার দেওয়া হয়েছিল যাবতীয় তদন্তের ক্ষেত্রে, যেমন নারী নির্যাতন, জমি দখলকে কেন্দ্র করে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে 2জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তো এই এখতিয়ার বহির্ভূত কাজ কি করে পুলিশ করলো, এটা নিয়েও পরবর্তী সময় তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হবেন। এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রয়েছেন। আরও বেশ কয়েকজন মহিলা যারা রয়েছেন, তাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু নোট ডাউন করছেন, তাদের ফোন নাম্বার নিচ্ছেন, তাদের নাম নিচ্ছেন, কী ধরনের অভাব অভিযোগ হয়েছে সবটাই কিন্তু তিনি এখানে লিখছেন।
উঠে আমাদেরকে, আমার ভাগনা নিচে ছিল, ওকে দিয়ে আমাদের ঘরটা খুলিয়ে হুট করে বলছে, আমি বলছি কী ব্যাপার স্যার, কী অভিযোগ ওকে নিয়ে যাচ্ছেন? তা বলছে বড়বাবু ডেকেছেন। তা ডেকে প্রিয়াঙ্কাদি, আমরা দেখছি আপনি এখন নোট ডাউন করছেন, আপনি এর আগে থানাতেও গিয়েছিলেন, এখন কি মূলত আপনি লিখছেন? দেখুন, আমি তো দেখছি যে মিডিয়াতেও একটা ভিডিও যেটাও চ্যালেঞ্জ হয়েছে কোর্টে ফেক বলে, সেটাকে বারবার সব জায়গায় চালাচ্ছে যে সন্দেশখালিতে জল ঘুলে গেল, এই হয়ে গেল, এইসব কেউ দেখতে পাচ্ছে না? যে আর্ধেক রাতে যে ভিকটিমসরা আছে, যারা রেপের কথা বলেছে, যারা এই কমপ্লেনগুলো এফিডেভিটের মাধ্যমে দিয়েছে, তাদের বাড়িতে রাতে পুলিশ ঢুকে তাদের ফোর্স করছে মামলাটা ফেরত নেওয়ার জন্য। এখন মেডিয়েটারের কাজ করছে তৃণমূলের হয়ে পুলিশ। সে গিয়ে 35 লক্ষ টাকা অফার করেছে একটা মহিলাকে। ভাবতে পারেন যে পুরো আন্দোলনকে তুমি বলো যে এই সমস্ত জিনিস মিথ্যে আছে, সমস্ত সাজানো আছে, এরকম করে ভিডিও করো। এসব ফেক ভিডিও দেখি কি আর প্রুভ করতে চাইছে? না রে ভাই, আমরা তো পরিষ্কার একটাই জিনিস চাইছি যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, দ্যাট ইজ ইলিগাল, ব্যাড ইন দি আই অফ ল, এই ললেসনেস হতে পারে না, তাদের শাস্তি হয়, এটাই তো এরা চাইছে। তো কেন বারবার শাহজাহানকে জন্য বাঁচানোর জন্য মানে লেগে আছে অভিষেক ব্যানার্জি, লেগে আছে মমতা ব্যানার্জি? কেন এদের ইজ্জত নেই? 35 লক্ষ টাকা যাকে অফার করা হয়েছে, তিনি কি নির্যাতিতা, অভিযোগকারিনী যাকে অফার করা হয়েছিল? তিনি এই নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে? ওনার ফ্যামিলি পুরো এই আন্দোলনকে সমর্থন করেছে স্টার্টিং থেকে। সেই জন্য বলছে যে তোমাকে জোর করে, যেহেতু উনি 4-5 জন ওনার কথায় সাহস পেয়েছে, উনি এগিয়েছেন বলে বলছে যে তোমাকে, সে যেহেতু তুমি মুখ ছিলে, তোমাকে এটা ফেরত নিতে হবে, যাতে তারা ভয় পেয়ে যায়। কোর্টের কালকে প্রডিউস করবেন, কাকে প্রডিউস? সে আমার কাছে আছে, এখন আমি বলবো না কাকে প্রডিউস করব। হ্যাঁ, টাকা অফার করা হয়েছে, আর পুলিশ অফার করেছে টাকা। কত টাকা অফার? ঠিক আছে, এক জায়গায় তো আমি আপনাকে বললাম 35 লাখ টাকা, এক জায়গায় 5 লাখ টাকা, আর এগুলো পুলিশের খুব সিনিয়র লেভেলের লোকজন তারা অফার করছে। এই টাকাটা কেন দেওয়া হচ্ছে? যে এই আন্দোলন থেকে তোমরা সাইড হয়ে দাঁড়িয়ে যাও, বলো যে এইসব সমস্ত আমাদের বদনাম করার জন্য হয়েছে সন্দেশখালীকে, সন্দেশখালীতে কিছু হয়নি, এইসব বলো, তার জন্য টাকা পাবে। তাদেরকে আপনি কালকে হাইকোর্টে প্রডিউস করবেন প্রধান বিচারপতির বেঞ্চে। আমি তাদের সমস্ত ডিটেল চিফ জাস্টিসের কাছে দিব, আর আমি চিফ জাস্টিসকে বলবো যদি উনি কথা বলতে চান তাহলে ওনার অনুমতি নিয়ে এদেরকে ওনার কাছে প্রস্তুত করব। আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরক অভিযোগ তিনি কিন্তু করলেন যে পুলিশ মিডিয়েটারের কাজ করছেন, এমনটাই কিন্তু দাবি করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবং আগামীকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যাদেরকে এই টাকা অফার করা হয়েছে তাদেরকে তিনি প্রধান বিচারপতির সামনে প্রস্তুত করবেন, এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিবরেওয়াল করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি পার্টি অফিসে আরো একাধিক মহিলার তিনি একদম নাম নিচ্ছেন, তাদের ফোন নাম্বার, তারা কোথায় থাকেন, তাদের সঠিক কি অভিযোগ, সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা অভিজিৎ দত্তকে দেখানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি তারা সব বসে রয়েছেন, তাদের নাম পরিচয় সবটাই কিন্তু লিখছেন। এই যাবতীয় বিষয় আগামীকাল কোর্টে তিনি কিন্তু তুলে ধরবেন। এবং ইতিমধ্যে দুটি বিষয়, একটা হচ্ছে যে যেটা তোমাকে বললাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছিল সিবিআই, তারপরেও পুলিশ কি করে গ্রেফতার করলো মাম্পি দাসকে, গীতা বরকে, এই প্রশ্ন যেমন তুলেছেন, তার পাশাপাশি তিনি কন্টেম্প্ট করবেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সিসিটিভি লাগানো স্থানীয় স্তরে, এছাড়া এখানে পর্যাপ্ত আলো বন্দোবস্ত করা, কোনো বিষয়ে সদিচ্ছক একেবারে স্টেপ গ্রহণ করেন। এবং সেই কারণে তারা কিন্তু কালকে কন্টেম্প্টের বা আদালত অবমাননার একটি মামলা করবেন। এবং সব মিলিয়ে কিছুক্ষণ আগে আমরা যেটা কথা বললাম যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এখানে আসেন এবং এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসে রয়েছেন, বাকি অন্যান্য যারা নির্যাতিতা রয়েছেন বলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ক্যামেরার সামনে দাবি করলেন, তাদের নাম তিনি নোট করলেন বা সেগুলোকে নথিভুক্ত করলেন। এবং আগামীকাল তিনি আরও বেশ কয়েকজনকে প্রডিউস করবেন প্রধান বিচারপতির বেঞ্চের সামনে, যাদেরকে তিনি যেটা দাবি করছেন যে পুলিশের তরফে টাকা অফার করা হয়েছে আন্দোলন প্রত্যাহার করার ক্ষেত্রে, বা যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে যাতে আন্দোলন থেকে বেরিয়ে আসেনি, গোটা বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।